শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি আবারও নতুন ছোট ছোট মজাদার গল্প নিয়ে চলে এসেছি। তো আজকের গল্পটার নাম হচ্ছে বাসের ভিতরে সতর্কবার্তা। তো বাসের ভিতরে দুইজন যাত্রী বসে আছেন। একজন এমনি বসে আছেন আর অপরজন সিগারেট টানছেন। তো অপরজন যাত্রী ওই সিগারেটখোর যাত্রীটিকে সেই সতর্কবার্তা দেখিয়ে বলল, দেখতে পাচ্ছেন না, লেখা আছে যে বাসের ভিতরে ধূমপান নিষেধ। তো সেটা শুনে সেই সিগারেটখোর লোকটি আরেকটি সতর্কবার্তা দেখিয়ে বলল, আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন। তো সেই যাত্রীটি তখন চালককে গিয়ে বলল, দেখুন না ভাই, আমার পাশের যাত্রীটি কন্টিনিউয়াস ধূমপান করে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, আপনি এই বিষয়টা একটু দেখবেন। তাই শুনে চালক বাসের ভিতরে আরেকটি সতর্কবার্তা দেখিয়ে বলল, চলন্ত গাড়িতে চালকের সাথে কথা বলবেন না। এই গল্পটির নাম হচ্ছে বিস্কুটওয়ালার প্রেমপত্র। প্রিয় মেরি, আজ গুড ডে। তুমি হলে আমার ক্র্যাক জ্যাক, আমার লিটল হার্ট। আমি 50-50 মানসিক অবস্থায় আছি। দয়া করে তুমি আমার এই ফ্যান্টাসি ভেঙো না। আমার সঙ্গে পারলে স্টেশনে দেখা করো। দয়া করে তুমি আমার সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলো না। এটি তোমার টাইগার। এই গল্পটির নাম হচ্ছে দাঁতের ডাক্তার। মেয়ে, ডাক্তার সাহেব, আপনি দাঁত তুলতে পারেন? ডাক্তার, এ কি ধরনের প্রশ্ন? দাঁতের ডাক্তারের কাছে এসে তুমি জিজ্ঞাসা করছো যে দাঁত তুলতে পারি কিনা? হ্যাঁ বলো, কার দাঁত তুলতে হবে? মেয়ে, আমার দিদার দাঁত তুলতে হবে, তবে আপনাকে কিন্তু ঘরে যেতে হবে। ডাক্তার, শোনো, ঘরে গিয়ে যদি আমি দাঁত তুলি তাহলে কিন্তু ডাবল ফিস দিতে হবে। মেয়ে, আচ্ছা ঠিক আছে, তাই দেবো, আপনি সাথে তো চলুন। তো ডাক্তারটি মেয়েটির সাথে বাড়িতে গেল, গিয়ে তার দিদাকে জিজ্ঞাসা করলো, দেখি আপনার কোন দাঁতটা তুলতে হবে? মেয়েটির দিদা, ডাক্তার বাবু, আপনি আমার সাথে একটু কষ্ট করে পুকুর পাড়ে চলেন। ডাক্তার বাবু, আমি আপনার সাথে পুকুর পাড়ে যাবো কেন? কি আবোল তাবোল বলছেন? তো যাই হোক, ডাক্তার বাবু মেয়েটির দিদার সাথে পুকুর পাড়ে গেলেন। তখন মেয়েটির দিদা ডাক্তার বাবুকে বললেন, আর স্নান করতে গিয়ে আমার দাঁতটা পুকুরে পড়ে গেছে, আপনি যদি দয়া করে একটু দাঁতটা তুলে দেন।